পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাতে চলে গেছে, এটা আমরা বারে বারে বলছি। কারণ এখানে যে সরকার চলছে সেই সরকার জঙ্গিদের সরকার চলছে। এই সরকার সম্পূর্ণভাবে জঙ্গিদের মদত দেওয়ার সরকার চলছে এবং এই সরকারি দলের একাধিক মন্ত্রী তারা হলেন এই সরকারের মুখ। এবং এই দল একটা সময় নিষিদ্ধ সংগঠন শিবির ইমরানকে পাঠিয়েছিল রাজ্যসভায়, এবং পিএফআই তার যে নিষিদ্ধ সংগঠন তার শামসেরগঞ্জের প্রোগ্রামে ফারাক্কার তৃণমূল এমএলএ যোগ দিয়েছে। এবং সম্প্রতি দুদিন আগে মুর্শিদাবাদের যে বোমা বিস্ফোরণ হয়েছে ফরিদ শেখ, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, দেখবেন 1 জানুয়ারি তৃণমূল কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে ওখানকার যিনি চেয়ারম্যান পৌরপ্রধান ইন্দ্রজিৎ বাবু তার সামনে দাঁড়িয়ে পিসি জিন্দাবাদ, ভাইপো জিন্দাবাদ বলছিলেন। কোনো নদীর অস্তিত্ব নেই, শুধু মহানন্দা কেন, আপনি সুবর্ণরেখা, কাঁসাই, এই যে রামনগরে বসে আছেন, দেপালের পর থেকে বাধিয়া পর্যন্ত লুট আর লুট। এখানে বিলার বালি র্যাকেট, তার সঙ্গে জিহাদি এবং পুলিশ ও তৃণমূলের নেতারা যুক্ত। কোথাও নেই, এই কাছে সুবর্ণরেখা, আপনি যান এখান থেকে শুরু করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোনো নদীর অস্তিত্ব নেই। তমলুকে হাত দিয়েছিল, জনগণ তাড়া করতে পালিয়েছে কয়েকদিন আগে। সব জায়গায় একই জিনিস। আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে। এতে শুধু হিন্দু নয়, ভারতীয় মুসলিম, পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা, তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে। এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই। এরা কেউ শরণার্থী নয়, এরা সবাই অনুপ্রবেশকারী। জেলে তো মোবাইল ইউজ করা যায়। মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে। অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত। শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে। এ তো অবাধ যাতায়াত, এখানে কোনো জেলে জামাত নেই এবং কোনো জেলে ব্যাপার নেই। কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায়, যেদিন চায় বেলের বরফা খায়। আমরা স্বামীজির শিষ্য, তিনি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম, হিন্দু সমাজকে আক্রমণ করছে। হিন্দুরা অত্যন্ত সংযত, শান্ত। বিজেপি শাসিত রাজ্যে তো ভাতা বন্ধ হয়নি, ভাতা বেড়েছে। এখানে যেটা 1000 টাকা পাওয়া যায়, মহারাষ্ট্রে সেটা 2100 টাকা দেয়, হরিয়ানাতে 2100 টাকা দেয়। এখানে যেটা 1000 টাকা দেয়, মধ্যপ্রদেশে সেটা 3000 টাকা দেয়। এখানে যেটা 1000 টাকা দেয়, সেটা অসমে আমরা 2500 টাকা দিই। কিন্তু সর্বোপরি এই রাজ্যে আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই। একজন পড়বে কেন, পড়াবে কেন, একটাও তো চাকরি নেই, 2 কোটি বেকার। মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আর কোনো চাকরি হবে না। উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান, আর হিন্দু যারা ওবিসি আছে, ঘোষ আছে, তিলি আছে, তেলি আছে, মালাকার আছে, কুম্ভকার আছে, আমাদের মাহাতো আছে, এদের অধিকার উনি কেড়ে নিয়েছেন, হিন্দু ওবিসিদের অধিকার। তো সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না।